আমি কিন্তু ফার্স্ট টাইম বাড়িতে বানিয়ে খেলাম, আগেও একবার খেয়েছি, তোমাদেরকে তো বললাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা অফিসিয়াল। আশা করি তোমরা সকলে ভালো আছে আর আমি বেশ ভালো আছি। তো গাইস, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝিয়ে গেছো আজকের ভিডিওটা কী চলেছে। তো হ্যাঁ, আজকে বানাবো হচ্ছে আমি মোমো। তো সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো, প্লিজ কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আর হ্যাঁ গাইস, মোমো কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি, ঠিক আছে? মানে বানাইছি। মোমো বানানোর জন্য আগুন ধরিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ হাঁড়িটার মধ্যে জল গরম হচ্ছে। আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, এই আলুগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো, দেন পুরোটা হয়ে যাবে। তো গাইস, আমি এখন ময়দা নিয়ে বসে পড়েছি। ময়দাগুলাকে এখন তেল দিয়ে তারপর হচ্ছে জল দিয়ে ভালোভাবে মাখাতে হবে। দেখতে পাচ্ছ আমি প্রথমে মানে রিফাইন দিয়ে দিলাম, রিফাইনটা হচ্ছে জমে গেছে। তো তারপর হচ্ছে আমি জল দিয়ে ভালোভাবে ঠিক মতো মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার মাখা কমপ্লিট। তারপরে অপরটাতে আরেকটুকু দিয়ে দেবো রিফাইন, যাতে করে ভালোভাবে লাগে আর কি। তো লাগানোর পর হচ্ছে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে দেখতে পাচ্ছ আমি মেখে নিচ্ছি, যাতে সব দিকটায় তেলটা লাগে, কোনো দিকে রয়ে না। তো দেখতে পাচ্ছ আমি ভালোভাবে মাখানো আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে আমি 10 মিনিটের জন্য উরমালটাতে ঢাকা দিয়ে রেখে নিলাম। তারপরে হচ্ছে গাইস, গ্যাসটা আমি ধরে দিলাম। তারপরে বসে দিলাম হচ্ছে কড়াইয়ের মধ্যে দিলাম হচ্ছে সর্ষের তেল। তারপরে দেখতে পাচ্ছ এই যে মানে শুকনো লঙ্কা, ওগুলোকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে আমি আলুগুলো আগে থেকে সিঝিয়ে রেখেছিলাম, তোমাদেরকে তো দেখালামই। তো ভালোভাবে ঠিক মতো করে নেড়ে চেড়ে দেবো। তারপর দিচ্ছি মশলায় আছে আমার লবণ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এইগুলো হচ্ছে আমার ভালোভাবে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছি মাখা আমার অলরেডি। তো গাইস, মোমো বানানোর জন্য চোখা একদম কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আমি আলু দিয়ে বানাবো, তো চলো বানানো যাক। তো গাইস, কেউ হচ্ছে পাতাকপি দিয়েও বানায়, কেউ মাটন দিয়ে বানায়, কেউ চিকেন দিয়ে বানায়। তো অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি হচ্ছে মানে আলু দিয়ে। তো যাকে যেটা ভালো লাগে সে সেটা দিয়ে বানাতে পারো। তো দেখতে পাচ্ছ আমি এখানে মোমো বানাবার জন্য মানে ময়দাটাকে ভালোভাবে গোল করলাম। তারপরে হচ্ছে গ্লাসের সাইজে ছোটোভাবে গোল করে নিতে হবে, যাতে করে মানে ছোট হয় আর কি, মানে গোল মতন শেপ আসে একটা। তো তারপরে হচ্ছে গাইস, আমি দিয়ে দিলাম হচ্ছে আলু দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছ মানে চারিদিকে টাইপের জল দিয়ে দিলাম, যাতে করে মানে লট চিপকে আর কি, মানে যে পিসগুলো আমি বানাবো না প্লেটগুলো, যাতে ভালোভাবে চিপকে। তো দেখতে পাচ্ছ আমি জল দেওয়ার পরে আমি ভালোভাবে বানিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ একটা বানানো আমার কমপ্লিট। আর আমি অতটা ভালোভাবে পাচ্ছিলাম না, কারণ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তোমাদেরকে আগেবারও বললাম এই যে ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম যতটা পাচ্ছি ততটা ভালোভাবে বানাবার চেষ্টা করছি। তো এখানে হচ্ছে গিয়ে আমি গ্লাসের সাহায্যে গোল করে মানে রাখে নিলাম। তারপরে হচ্ছে আবারও মোমো বানাতে মানে শুরু করে নিলাম। দেখতে পাচ্ছি প্রথমে দিলাম আলু, তারপরে হচ্ছে সাইডগুলো জল, তারপরে প্লেট বানিয়ে দিয়েছি। প্লেট বানানোর পর হচ্ছে আমার মোমো বনে গেলো। তো এরকম আমি পরপর কয়েকটাই বানাবো। তো চলো আমি পটপট বানিয়ে নিই, তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো গাইস, আমার মোমো বানানো প্রায় হয়ে গেল, আর কয়েকটা আছে বানালেই আমার কমপ্লিট। তো তোমরা মানে এমনি বাড়িতে বানিয়ে খেতে পারো, খুবই ভাল লাগবে খেতে। আর বাড়ির বানানোটা বেশি ভালো। তো গাইস, আমার মোমো বানানো কমপ্লিট। কেমন বানিয়েছে দেখো। এবার এটাকে আমি ভাবতে দিব। তো চলো পুরোপুরি বনিয়ে নিবে, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, মোমোলা দিয়ে যে ভাববার জন্য চলো তোমাকে দেখায়, ঠিক আছে? তো গাইস, এখানে হচ্ছে মোমোটা ভাপার জন্য দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ একটা সাদা মানে ডোভা আছে, ওটার মধ্যে দিয়েছি মোমো। তারপর একটা ঢাকা দিয়ে দিয়েছি, যাতে করে ভাপটা মানে বের হয় নাই। তো দেখতে পাচ্ছ উনুনে রান্না করছি। তো উনুনে রান্না করতে কাদের ভালো লাগে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো গাইস, মোমো হতে হতে আমি স্নান করে রেডি হয়ে নিই, ঠিক আছে? টাটা। তো গাইস, এই দেখতে পাচ্ছ আমার মোমো বনে গেছে। কেমন বানাচ্ছি বলো কমেন্ট করে। আর ফার্স্ট টাইম বানালাম। আর আগে একবার খেয়েছিলাম, ওটা হয়েছিল পাতাকপি। এটা বানিয়েছি আমি আলু দিয়ে, তোমাদেরকে দেখালামই। কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? তোমাদের খেয়ে নিয়ে বলি কিরকম লাগে। আর তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো। আর কে খেয়েছো কমেন্ট করে জানাও, আর কে খাওনি তারাও কমেন্ট করে জানাও। আমি কিন্তু ফার্স্ট টাইম বাড়িতে বানিয়ে খেলাম, আগেও একবার খেয়েছি, তোমাদেরকে তো বললাম। দেখতে পাচ্ছ, একটু চাটনিটা লাগিয়ে দেখাই। সিরিয়াসলি গাইস, অসাধারণ। আমি অত ভালো করে শেপটা বানাতে পারিনি।
এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর তুলতুলে মোমো, ভিতর আলু দেওয়া আছে। তো চলো এগুলো আমি পুরোটা খেয়ে নিই। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলে গেছি, তোমরা কে খাবে চলে এসো। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।